ওনার বয়স কত হবে একটু আইডিয়া করেন তো? কি 70 বছর নাকি 80 বছর? 80-র বেশি হবে। দেখেন তো কত কষ্ট করে গাড়িটা আনতেছে। আসসালামু আলাইকুম। গাড়ি কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমাকে দাঁড়ে কেন, কি জন্য? কলা বেচবেন? চল ভাই, গাড়িটা ধরেন তো। আপনি তো গাড়ি ঠেলতে পারতেছেন না, শক্তি তো নাই। পুরা মানুষ না। হ্যাঁ, বয়স কত হয়েছে? গাড়ির লাইসেন্স আছে? এই যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন, লাইসেন্স আছে? আইডেন্টি কার্ড আছে? আইডেন্টি কার্ড আছে? দেখি দেখান তো। না, আছে বাসায়। বাসায়? আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। বরিশাল? বরিশাল থেকে চট্টগ্রামে কেমনে আসছেন? আছে কি বাসে? বাসে আসছেন? কয় বছর আগে আসছেন? 40 বছর আগে। 40 বছর আগে আসছেন তো। টাকা পয়সা ইনকাম করে, টাকা পয়সা তো জমা থাকার কথা, এখনো এটা ঠেলতেছেন কেন? দুইটা ছেলে সৌদি আছে? কম ছেলে। আপনার ছেলে নাই? ছেলে আছে, থাকি আমার দেয় না কিছু। ছেলে তাকে ছেলে কিছু দেয় না? না, আমার সম্পর্ক নাই। ওরা কি করে? কে কি করে? হ্যাঁ, এক ডেইলি কাজ করে আর এক দারোয়ানি করে। ও, মনে হয় তারা নিজেরাই চলতে পারে না নাকি? হয় হয়, ও, আমি তো চলতে পারি না। তা আপনি চট্টগ্রাম আসছেন, চট্টগ্রাম তো টাকার টাকার না, চট্টগ্রামে তো টাকা ইনকাম করা যায়, অনেক কাজ করে। আপনি হচ্ছে দেন, 40 বছর ধরে টাকা ইনকাম করেন নাই? আপনার দেন তাই তো ইনকাম হয়ে যাইবে। আমি কি দিতাম? আমার কাছে কি টাকা আছে? আমি তাহলে কলাগুলো কিনবো। তা এখন এই যে আপনি এটা ঠেলতেছেন, আপনার তো শক্তি নাই। দুপুরে ভাত খাইছেন? খাইছি। আচ্ছা, ঘরে কে কে আছে? পরিবার আছে। এখন বয়স কত হয়েছে মোটামুটি? কার পরিবারে কে কে আছে এখন? পরিবার আছে বাসায়। মানে আপনার ওয়াইফ আছে? হ্যাঁ। আচ্ছা, এখন বয়স কত হয়েছে? আমার ও, 85 হয়েছে। 85? 80 হয়েছে। 80 হয়েছে। আচ্ছা, এখন আজকে কত টাকার বেচা কিনা করছেন? কত টাকার? 200 টাকা বেশি মাত্র। 200 টাকা বেচছেন? মাশাআল্লাহ, ভালোই বেচছেন। এগুলো সবগুলা কত টাকা? কত টাকা দিয়ে কিনছেন, কত টাকা দিয়ে বেচবেন বলেন একটু। ব্যবসা বাণিজ্য আমরাও যাতে করতে পারি, আমাদেরকে একটু সুযোগ করে দেন। 15 টাকা কিনছি আমি। কোনটা 1500 টাকা? একটা 1500 টাকা নাকি সবটি 1500 টাকা? সব 1500 টাকা। আচ্ছা, দেখি কাটেন তো দেখি। তাই বেচবেন কত টাকা দিয়ে? 2000 টাকা দেন। 2000 টাকা দিলে হবে? আচ্ছা সোহেল ভাই, কাটেন তো। এটা এখান থেকে খুলেন, এখান থেকে খুলেন। টাকা না দিয়ে আমরা এগুলো কাটতেছি কেন ভাই? আপনারা কি বলেন? আমি সবগুলো ওনার থেকে কলাগুলো কিনে নেই নাকি? কি বলেন? হ্যাঁ, ভালোই বললে তাহলে কেন? এই ভালোই বললে হইন তো অনেক কেন, অনেক কেন এত অনজ্ঞ লইবেন আর এটার যোগ্য দিবেন, অনুলোজন কইবে আশেপাশে। এই আর কে কে আছে এদিকে? এটা কাটেন। হ্যাঁ, এটা অনজ্ঞ লইবেন আর না না উগ্গ না তো, হাঁদি ছাড়িবেন গুগল লইবেন। এই ভাই, আপনি একটা নেন, ধরেন। আপনি একটা নিবেন, বাকি সবাইকে একটা একটা করে দিবেন। এই ভাই, এটা ইন্দি হন আছো, ধরো লো না। আচ্ছা, আপনি ওর একটা হাঁটতে দেন চাই, ও কি হাঁটা চাই? আপনি একটা কাটেন তো, আপনি কেমনে কাটেন আমি দেখি। আপনি কাটতে তো কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই হাত করে হাঁটতে দতজ্ঞ। এটা দিয়ে দেন, এটা কাউকে দিয়ে দেন ভাই, এটা নিয়ে নেন, ধরেন এটা কাউকে নিয়ে নেন। আপনি একটা নিবেন, এক ছড়া নিবেন, এক খান্দি, বাকিগুলো মানুষকে দেন। দিত মানুষকে দিত ভাই। আপনি ওই যে ওখান থেকে কেটে কেটে মানুষকে দিয়েন। আপনি ওনাকে একটু কাটতে দেন তো, কেমনে কাট আমি একটু দেখি। কাটেন, আপনি কাটেন। আপনার জিনিস না, আপনাকে কাটতে হবে। দেখি এটা কাটতে কতক্ষণ লাগে। আচ্ছা, এটা আমি এটা ছাড় দেন তো। দেখি এটা কাটতে ওনার কতক্ষণ লাগে। আমার মনে হচ্ছে বেশ সময় লাগবে। কষ্ট করতে হাত কাঁপতেছে ভাই, কি বলেন? কাকা হাত কাঁপতেছে নাকি? না না, করেন আপনার মতো করে, আপনি করেন। দেখি এটা প্যাকেট করতে কতক্ষণ লাগে। ওনার কিন্তু বেশ কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন। বয়স কিন্তু 80+ হয়েছে ভাই। এভাবে না, একটা একটা করে কেন দিচ্ছেন? এক খান্দি করে দেন, ঘরে নিয়ে যেতে পারো মতো। এক খান্দি করে কাটেন। এটা কাটছেন কতক্ষণ সময় লাগছে? 5 মিনিট লাগে। অনেকক্ষণ সময় লাগছে। তার মানে আপনার হাত চলতেছে না, অনেক বয়স হয়ে গেছে। কলা বিক্রি আপনি এগুলো ওদিকে নিয়ে গিয়ে কাটেন, ওদিকে নিয়ে যান। কলা বিক্রির ব্যবসা এখন কয় বছর? এই 20 বছর। 20 বছর? তো কলা বিক্রি করে টাকা পয়সা কিছু জমাতে পারেন নাই? না, কি বলেন? ওই ডেলি হয়। মানে ডেলি হয়ে যায়? আজ আলু ভর্তা দিয়ে ভাত খাইছি। আলু ভর্তা দিয়া? মাশাআল্লাহ, আপনি তো আলু ভর্তা দিয়ে খাইছেন। অনেকে তো আলু ভর্তাও পাচ্ছে না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, এত
80 বছর বয়সে কষ্ট করতে হচ্ছে। আমরা যখন ইয়ং থাকি, এরকম ইয়ং থাকি, আমরাও কিন্তু এখন টাকা পয়সা সেই উড়াই, গাড়ি কিনি, ওইটা করি ওইটা করি ওইটা করে, টাকা পয়সা কিন্তু জমাই না। তা আপনিও কি আমার মতো ভুল করছেন নাকি টাকা পয়সা জমান নাই? মানে ভাই আমার মতো ভুল কে কে করতেছেন? মানে টাকা যা ইনকাম করেন তা উড়ান, আমার মতো ভুল কে কে করতেছেন? আপনি কি আমার মতো মানে ইয়ং যখন ছিলেন তখন টাকা পয়সা কামাইছেন আর উড়াইছেন, এরকম করছেন? উড়াইছি। ভাই উনার মতো আমার মতো ভুল কে কে করতেছেন? হাত তুলেন তো। মানে টাকা পয়সা কামান আর উড়ান, খরচ করে ফেলেন, কেউ সঞ্চয় করে না। এই ভিডিওতে একটা লেসন দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা। সেটা হচ্ছে যখন আমাদের শরীরে শক্তি থাকবে তখন আমরা টাকা সঞ্চয় করি না, যেটা আমার আম্মা আমাকে বেশি বকা দেয়, আমার ফ্যামিলি আমাকে বেশি বকা দেয়। এই ভিডিওটা থেকে যাতে সবাই শিক্ষা নিতে পারে, সবাই ভিডিওটা শেয়ার করেন। সবাই ভিডিওটা শেয়ার করলে সবাই শিক্ষা নিতে পারবে। ভাই আমরা যখন শক্তি থাকে, সাহস থাকে, তখন আমাদেরকে টাকা পয়সা ইনকাম করে টাকা পয়সা জমা রাখতে হবে, নাকি? আমার মতো ভুল আপনারা কেউ করিয়েন না। আপনি কি ভুল করছেন জীবনে? কি কি ভুল করছেন স্বীকার করেন তো। বহুত ভুল করছি। টাকা পয়সা ইনকাম করছেন, জমান নাই, জমানোর প্রয়োজন মনে করেন নাই। না, এখন চিকিৎসা দরকার হলে বা ওষুধ কিনতে হলে ঝামেলা হয়ে যায় না? ঝামেলা যা ওষুধ খাই, ডেইলি ওষুধ খাওয়া লাগে। এ তো ঘামে অবস্থা কি হয়ে গেছে, এখানে ভিজে গেছে পুরোটা। পকেটে কত টাকা আছে? 20 টাকা আছে। না না, আরো বেশি টাকা আছে, মিথ্যা কথা বলতেছে। শুধু 20 টাকা? আচ্ছা, আজকে তো আপনার এই যে কলা বিক্রি হয়ে গেল, আজকে কি ঘরে চলে যাবেন নাকি আবার? কলা নাই। কলা তো মোটামুটি আর বেশি কলা নাই। কেন, আর কারো কাছ থেকে কিনে বিক্রি করতে পারবেন না? না, খেলা কাপ্তাই গুনে আইবে হেতো। হ্যাঁ, কাপ্তাই গুনে যাইবে খেলা। ধরেন আপনার কলার টাকাটা নেই। আমার গাড়ি যদি নষ্ট হয়েছে হেতো দেবেন না কিছু? গাড়ি কোথায় নষ্ট হয়েছে? গাড়িটা ভাঙ্গা। গাড়ি নষ্ট হয়েছে আর 2000 টাকা দেন। আর 2000 টাকা? ভাই আর 2000 টাকা দেন না প্লিজ ভাই। আপনি 2000 টাকা চাইছেন, আমি 2000 টাকা দিছি। আপনি তো চাইছেন 2000 টাকা। আচ্ছা, আমার পক্ষ থেকে শুধু 1000 টাকা দেন না প্লিজ ভাই। দেন না, দেন না, একটু দেন। 1000 টাকা দেন আমার পক্ষ থেকে। এই আমার পক্ষ থেকে আমি 1000 টাকা দিলাম। গাড়িটা একটু ঠিক করতে হবে না? গাড়ির কোন দিকে সমস্যা হয়েছে? আল্লাহ, গাড়ি তো ভাঙা। হ্যাঁ, চাকা কোথায় ঠিক নাই? ভাই উনি যে এত বছর, 80 বছর বয়সে পরিশ্রম করতেছে, ভিক্ষা করতেছে না, ওনার জন্য জোরে করো তাহলে, দেন তো তাহলে হবে। কোন তো বরিশাল্লা মনু, বরিশাল মনু। বরিশাল্লাদেরকে ডালে লবণ দিছে, এটা করলে, এটা বললে মাথা গরম হয়ে যায়। এটা কিন্তু ওখানে বলে না, এটা নাকি বরিশালের ভাষা না, এটা বলা যাবে না। এই বরিশালের আর কেউ আছেন? কি বলেন, এদিকে আসেন তো। আপনি এখানে কি করতেছেন? আপনিও কি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর নাকি? ও আল্লাহ, দেখছেন যে অবস্থা, দেখছেন ফেসবুক কেন টাকা দেয় না, টাকা পয়সা দেওয়া কমাই দিছে। এখানে কন্টেন্ট ক্রিয়েটর কে কে, ফেসবুকে ভিডিও বানান কে কে, ওই দেখছেন নি অনেক কন্টেন্ট ক্রিয়েটর। আপনার বাড়ি কি বরিশাল? কোথায়? বরিশাল খুলনা বাগেরহাট। বরিশাল খুলনা বাগেরহাট। আচ্ছা, এটা বরিশাল না, তাহলে খুলনা। ও শ্বশুর বাড়ি বরিশাল। আচ্ছা, উনি বরিশালের বউ। ও, আপনি কি এখন আজকে ঘরে চলে যাবেন? ঘর কোন দিকে, বাসা কোন দিকে, গাড়ি কোথায় রাখবেন? এইদিকে। যান, চলে যান তো একটু, ওনাকে একটু জায়গা করে দেন, উনি চলে যাক। দর্শক, অনেকদিন পরে মাঠে নামলাম। ভাই আমার অনেক কাজগুলো অনেকদিন বন্ধ ছিল, অসুস্থ ছিলাম, একটু মন মানসিকতা অন্যরকম ছিল, আবার নতুন ভাবে কাজ শুরু করলাম। কাজগুলো কি নিয়মিত করলে ভালো হবে ভাই? ভালো হবে? আচ্ছা, এই যে কলাগুলো আপনার বিক্রি করতে কত সময় লাগতো? রাতের কয়টা বাজতো? রাতের কয়টা বাজতো? সন্ধ্যায় 6টা, 7টা, 8টা? 7টা। তো এখন বাজে কয়টা? 5টা। তাইলে ওনার কাজটা সহজ হয়ে গেল একদিনের জন্য। আর অল্প কিছু টাকা, 2-4-5 হাজার টাকা দিয়ে দিলাম, উনি যাতে এটা একটু ঠিক করতে পারে। এটা হচ্ছে মূলত বিষয়। একটা ক্লিপ আছে আমি নিছি। হ্যাঁ, উনি যখন কলা কেটে মানুষকে দেয়, সেখান থেকে একটু দাগ হইলে এটা ঝাড়ি মেরে মানে একটু আগে এক মহিলা অনেকক্ষণ ঝাড়ি মেরে মারছে না, একটা কলা একটু দাগ ছিল, সবগুলা কাটাইছে, কাটাইয়া ওখান থেকে বাছাই করে অল্প কটা কলা নিছে। তো একজন ব্যবসায়ীর জন্য কিন্তু ব্যবসা করা অনেক চ্যালেঞ্জ। মানে কলা কাটতে গিয়ে আরেকটা কলাতে লাগছে, এই জন্য বকা দিছে। না, ওই কলার মধ্যে অনেক সময় দাগ হয়ে যায় না, হ্যাঁ, এই দাগালাটা নেবে না উনি, দাগি কলা নেবে না। তো ওনারা এটা ওনার মতো মানুষেরকে যেভাবে ঝাড়ি দিছে, তো ব্যবসাটা কিন্তু আসলে অনেক কঠিন। ওনার এই বয়সে আরো বেশি কঠিন। যাই হোক, ভালো থাকেন আপনি, বাসায় চলে যান। হ্যাঁ, দেখি আবার গাড়িটা ঠেলেন তো, তখন যেভাবে ঠেলছিলেন একটু গাড়িটা চাই, আবার গাড়ি গান ঠেলি বাইনে ফেলাইও। হ্যাঁ, এমনি খাওয়াই নাই খেলা। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, যাতে আমরা এই ধরনের কাজগুলো আরো ভবিষ্যতে করতে পারি।